ওগো পয়গম্বর ইব্রাহিম, তোমার বাবা আমি, তুমি কিন্তু ভুল পথে যাচ্ছ। সন্তান বলে না, আমি ভুল পথে কিন্তু যাইতেছি না, তুমি ভুল পথে যাইতেছো। বাবা ডাকতে বলে, ইব্রাহিম গো, তুমি নমরুদের বিরুদ্ধে যাও না, মূর্তির বিরুদ্ধে তুমি স্লোগান দাও না, তুমি মূর্তির বিরুদ্ধে কোনো প্রকার ওয়াজ আর বক্তৃতা করো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর কথা শুনলেন না, সুন্দর করে ওই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিলেন না। পয়গম্বর ইব্রাহিম বাবার বিরুদ্ধে যখন চলে গেলেন, ওই বাবা তারেক অথবা আজর পয়গম্বর ইব্রাহিমকে রাখতে বললেন, ও তো পয়গম্বর ইব্রাহিম, তোমার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। কি অবস্থা, কি ব্যবস্থা করা হবে? তুমি যদি আমাদের কথা না শোনো, আমরা নমরুদের সাথে হাত মিলাইব, নমরুদের সাথে হাত মিলাইয়া কমপক্ষে তোমার এত শাস্তি আর কষ্ট দিব, তুমি ওই পথ ছেড়ে তুমি আমাদের পথে চলে আসবা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথা শুনলেন না কেন? বাবা তো ইসলামের পক্ষে নাই। গ্রামবাসীদের কথা শুনলেন না কেন? গ্রামবাসী কিন্তু ইসলামের পক্ষে নাই। এইবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যতই কষ্ট হয় না কেন আমি কালিমা ছাড়তে রাজি নাই, যতই কষ্ট হয় না কেন আমি আল্লাহর হুকুম বিধান ছাড়তে আমি রাজি নাই। এক পর্যায়ে গিয়া নমরুদের সঙ্গে আজর হাত মিলাইলেন। নমরুদ কি করলেন মুসলমান, দিল দিয়ে শুনে নাও। এবার এমন আগুন জ্বালাইলো, কেন রে মুসলমান পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইবে? কেন পয়গম্বর ইব্রাহিম এক আল্লাহর দাওয়াত কেন বন্ধ করে না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে যখন ফালানো হইল, পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে শুধু ফিসফিস করা হাসে আর মালিককে ডাকতে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আগুনের মধ্যে পড়ে গেছে গো, তবুও তো দিলের মধ্যে কোনো কষ্ট নেই নাই, অন্তরের মধ্যে কোনো ব্যথা নেই নাই। এই আগুনের মধ্যে পড়াটা যদি তুমি আল্লাহ যদি মহব্বত করো, এই আগুনের মধ্যে পড়াটা যদি তুমি আল্লাহ যদি সহ্য করো, এই আগুনের মধ্যে পড়াটা যদি তুমি আল্লাহ যদি পছন্দ করো, এই আগুনের মধ্যে পড়া যদি তুমি আল্লাহ যদি খুশি হও, আমি ইব্রাহিম শুধু একবার নয়, এই আগুনের মধ্যে বারবার হাজার হাজার বার আমি পড়তে রাজি আছি। চিৎকার দা বলেন আল্লাহু আকবার। রঙিন এই পৃথিবী সারতে হইবে, সাদারাই দেখো মাটিতে খাইবে, শূন্য হবে তোমার জিন্দাগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ করে বলেন না কেন আল্লাহু আকবার। এ মুসলমান বাপজান, অল্প সময় কথা বলবো, দিলের কানে কথাগুলো খুব ভালো করে শুনে নেন। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, একদিন না একদিন অন্ধকার কবরে আমাদের যাইতে হবে। ওই কবরের মধ্যে কিন্তু থাকবে না কোনো বালিশ, ওই কবরের মধ্যে থাকবে না কোনো বাতির ব্যবস্থা। এই কোন শীতের মধ্যে গো, ওই অন্ধকার কবরে কিন্তু কোনো প্রকার কম্বল আর লেপের ব্যবস্থা করা হবে না। সেই অন্ধকার কবরে যাইতে হবে। এই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের কেবলমাত্র শুধুমাত্র একটি জিনিস ঠিক রাখতে হবে, সেটি হলো ঈমান। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা মরো না, যদি মরতেই হয় মুসলমান হয়ে তোমরা মরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও যুবক ভাই গো, খুব দিল দিয়া বোঝার জন্য চেষ্টা করেন গো।
একদিন না একদিন কিন্তু আমাদের বিদায় নিতে হবে। এই বিদায় কিভাবে নিতে হবে? আমাদের দিল পরিষ্কার করে মুসলমান হয়ে কবর মধ্যে যাইতে হবে। মুসলমান হয়ে কবর মধ্যে গেলে কি সুসংবাদ একটি দলিল দেই আমি। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে একটি কিতাব পড়ানো হয়, নাম হলো কালিউবি। আল্লামা কালিউবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে রাখি না কি লাকিন গো, আল্লামা কালিউবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাবের মধ্যে একটি সুন্দর ঘটনা নিয়ে আসছেন। কি ঘটনা? বনি ইসরায়েলের একজন বুড়ি ছিল, স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সংসার দেখা করার মতো কেবলমাত্র শুধুমাত্র কলিজার টুকরা সন্তান জিন্দা ছিল। এই কলিজার টুকরা সন্তানের বয়স ছিল মাত্র 15 থেকে 20 বছর পর্যন্ত। হঠাৎ করে এই কলিজার টুকরা সন্তানের গায়ের মধ্যে জ্বর আসা যায়। মা বড় পেরেশান, মা অত্যন্ত দুঃখিত হয়ে গেল, বিচলিত হয়ে গেল, ভেঙে গেল। আমার কলিজার টুকরা সন্তান সংসার দেখাশোনা করবে, আজকে অসুস্থ হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নেয় তাহলে আমার সংসার কে দেখাশোনা করবে? মা বড় পেরেশান হয়ে গেল। চিকিৎসা করলো, জামগ্রাম গিয়া ভালো হয় না, গায়ের জ্বর থামে না। এরপর দুর্গাপুর চলে গেল, কথার কথা দুর্গাপুর চিকিৎসা করেও ভালো হয় নাই। এরপর চলে গেল আমাদের বগুড়া, ইবনে সিনা চলে গেল, বলে চিকিৎসা করে গায়ের জ্বর ভালো হয় নাই। চলে গেল আর একটু দূরে ঢাকাতে, ঢাকাতে চিকিৎসা করার পর ভালো হয় নাই। ও মুসলমান বাপজান, সেখান থেকে চলে গেল, বলে ভারতে চলে গেল, চিকিৎসা করে সন্তানের গায়ের জ্বর নামে নাই। এখন আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে যেই সুস্থতা কেউ করতে পারে না, সেই অসুস্থতাকে দূর করে সুস্থতা করতে পারেন একমাত্র কে? মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন। ও বাপজান, এইবার ওই বুড়ি সুন্দর করে সব চিকিৎসা করার পর সন্তানের গায়ের জ্বর ভালো হয় না। সুন্দর করে বুড়ি মা মান্নত করলেন। কি মান্নত? আল্লাহ আমার সন্তানের গায়ের জ্বর যদি ভালো হয়ে যায়, আল্লাহ আমার সন্তানের গায়ের জ্বর যদি ভালো হয়ে যায়, আমি একটি মান্নত করলাম। বলে কি মান্নত? আল্লাহ আমার সন্তান যদি ভালো হইয়া যায় তাহলে আমি বুড়ি মা, আমি এই জগৎ থেকে অন্য জগতের জন্য 7 দিনের জন্য সফর করব। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বলেন তো দেখি, কেউ যদি এই দুনিয়ার থেকে সফর করে অন্য কোনো জগতে যাইতে চায়, তার জন্য একটাই মাত্র জগৎ খোলা আছে, সেটি হলো কবরের জগৎ। কথা বলেন, কথা ঠিক কিনা? এ মুসলমান বাপজান, এইবার বুড়ি সুন্দর করে মান্নত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই কলিজার টুকরা সন্তানের অসুখ ভালো করে দিলেন না। গায়ের জ্বর একবারে ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর সন্তান সুন্দর করে খানা খায়। মাকে জিজ্ঞাসা করে, মা বলো তো দেখি, মা আমি কোন ডাক্তারের চিকিৎসা করে আমি ভালো হইলাম? মা বলো তো দেখি, মা কোন ডাক্তারের কাছে গিয়া আমার গায়ের জ্বরটা ভালো হয়ে গেল? ওই দুকুনি মা ডাকদা বলতেছেন, ও কলিজার টুকরা সন্তান, তোমার দুনিয়ার কোন ডাক্তারের চিকিৎসা করে তুমি ভালো হও নাই, দুনিয়ার কোন ওষুধের কারণে তুমি ভালো হও নাই। আমি একটি ছোট্ট মান্নত করেছিলাম। বলে কি মান্নত করছো মা তুমি? বলে আমি মান্নত করছি বাবা, তুমি যদি ভালো হইয়া যাও, তোমার গায়ের জ্বর যদি নেমে যায়, এই জগৎ থেকে অন্য জগতে 7 দিনের জন্য আমি সফর করব। এই মান্নত করার সাথে সাথে গো তোমার গায়ের জ্বরটা নেমে চলে গেছে, তুমি ভালো হয়ে গেছো। কলিজার টুকরা সন্তান শুনে অবাক হয়ে গেল, চোখ থেকে টিপটিপরা পানি ফালানো শুরু করে দিলেন। কেন গো? ওই দুখুনি মাকে ডাকতে বলতেছেন, মা এমন মান্নত তুমি কেন করছো মা? যেই মান্নতটা মারাত্মক হয়ে গেছে মা। কেন মারাত্মক হয়ে গেল মা? তুমি মান্নত করছো এই জগৎ থেকে অন্য জগতে 7 দিনের জন্য সফর করব, কিন্তু না না, তোমার এই মান্নত যদি পুরা করতে হয়, এই মান্নতটা যদি তোমার পরিপূর্ণ করতে গেলে তোমার কবরের মধ্যে যাইতে হবে। কিভাবে তোমাকে জিন্দা অবস্থায় কবরের মধ্যে আমি রাখবো?
কিতাবের মধ্যে লেখি ওই কলিজার টুকরা সন্তান হাঁটি হাঁটি পা পা করে পাশে একটি মাদ্রাসা ছিল, মাদ্রাসায় একজন মুফতি সাহেব ছিল, একজন আলেম ছিল। আলেমকে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার মা তো এরকম একটি মান্যত করেছে, আমার মা তো এরকম একটি নিয়ত করছেন, ওয়াদা করছেন, বলে তোমার মা যেটা মান্যত করছেন পুরা করতে হবে, তবে তোমার মার এই মান্যত পুরা করতে হলে তোমার মাকে জিন্দা অবস্থায় অন্ধকার কবরে রাখতে হবে। মান্যতটা অত্যন্ত মারাত্মক হয়ে গেছে। তোমার মাকে যদি এই মান্যত পুরা করতে হলে তোমার মাকে জিন্দা অবস্থায় অন্ধকার কবরে কি করতে হবে? রাখতে হবে। অন্ধকার কবরে যদি কাউকে জীবিত অবস্থায় রাখে কোন তো ভয় লাগবে কিনা? ভয় লাগবে না? কথা কয় না। আরে মরার কথা কইলে গায়ে কাটা শিন্দা ওঠে, আরে একটাও কথা কয় না। বারে ভয় লাগবে কিনা? ভয় লাগবে। সুন্দর করে আলিম পরিপূর্ণভাবে মাসআলা শিখা দিলেন, যাও তোমার মাকে অন্ধকার কবরে রাখতে হবে, সুন্দর করে তুমি কবর খনন করো, সাথে সাথে 7 দিন পর্যন্ত তোমার মা যতটুকু খানা পিনা করবে অতটুকু খানা পিনা সুন্দর করে তুমি কিনে ওই কবরের মধ্যে রাখবা। ছোট্ট একটা পথ রাখবা নিঃশ্বাস আর অক্সিজেন নেওয়ার জন্য। ওই অন্ধকার কবরের মধ্যে তোমার মা থাকবে আর খাবে। 7 দিন পর তোমার মাকে অন্ধকার কবর থেকে তুমি নিয়ে আসবা। এইবার কলিজার টুকরা সন্তান সুন্দর করে বাজারে চলে গেলেন। বাজারে গিয়া মার জন্য 7 দিনের যতটুকু খাবার দরকার অতটুকু খাবার নিয়ে কেবল মাত্র শুধুমাত্র মার বাসার মধ্যে বাড়ির মধ্যে ঢুকে মাকে ডাকতে বলতেছেন, মা আজকে তুমি প্রস্তুতি গ্রহণ করো, আজকে অন্ধকার কবরে তোমাকে জীবিত অবস্থায় রাখা আসবো, তুমি রেডি হও। এবার দুকুনি মা সুন্দর করে রেডি হয়ে গেলেন অন্ধকার কবরে যাওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাই গো, এইবার কলিজার টুকরা সন্তান সুন্দর করে মাকে ডাকতে বললেন, মা আর তুমি অপেক্ষা করো না মা, চলো। হাঁটি হাঁটি পা পা করে অন্ধকার কবরের দিকে চলে যায়। মার হাত ধরে যুবক সুন্দর করে অন্ধকার কবরের দিকে চলে যায়। ও যুবক, এইবার ওই দুখুনি মা ওই কলিজার টুকরা সন্তানের হাতটি ধরে হাঁটি